ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেট অ্যান্ড আদার আপডেটস। দিনের বেলা ভিডিওতে আমি বলেছিলাম আজই 3229 কেসটা সুপ্রিম কোর্টে ফাইনাল শুনানি হয়ে যাবে, কথা মতো হয়ে গেল। দেখুন, প্রতি 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। কি সেই নির্দেশ? দেখা যাক। 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট তৎকালীন বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখন যিনি রিটায়ার করেছেন, এবং ডিভিশন বেঞ্চের রায়কে খারিজ করে দিল শীর্ষ আদালত। 2014 সালে টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ক্ষেত্রে যে 3929টি শূন্যপদ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা, এই নিয়ে এই মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে আসে। আমরা সবাই জানি এটা। তো আজকে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল প্যানেলের মেয়াদ শেষে কোনো নিয়োগ নয়। অর্থাৎ প্যানেলের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে, তাই সেই প্যানেল থেকে নতুন করে আর কোনো নিয়োগ হবে না। 2020 সালে নিয়োগে দাড়ি টানলো শীর্ষ আদালত। এক কথায় বলা যায় 2020 সালের যে নিয়োগ, সেটাতে দাড়ি টেনে দিল শীর্ষ আদালত। 2020 নিয়োগ প্রক্রিয়া রয়ে যাওয়া শূন্যপদে কোনো নিয়োগ নয়। প্রসঙ্গত 2016 সাল এবং 2020 সালে 2014 সালে টেটের উপর ভিত্তি করে নিয়োগ হয়। 2020 সালে 16,500 পদে শিক্ষক নিয়োগের কথা বলা হলেও সব পদে নিয়োগ হয়নি। আদালতের একটি মামলায় জানা যায় 12,000 পদে নিয়োগ হয়, 3929 পদ নিয়োগ বাকি থেকে যায়। এই নিয়ে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দায়ের হয় মামলায়। সেখানে তিনি পড়ে থাকা 29টি পদ কেবল 2014 টেট পাসদের মামলাকারীদের নিয়োগের রায় দিয়ে দেন। এরপর এই মামলা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখেন। সেক্ষেত্রে কিন্তু একটু আলাদা করে দেন মামলাটা, রায়টা সেক্ষেত্রে শুধু মামলাকারীদের নয়, সকল টেট পাস 2014 টেট ক্যান্ডিডেটকে প্রাধান্য দেওয়ার কথা বলে ডিভিশন বেঞ্চ। এরপর এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। শীর্ষ আদালত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছিল। এবার সেই মামলাতেই দাড়ি টানল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সেই মামলা শুনানি ছিল শীর্ষ আদালতে। বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আদালত জানিয়েছে ভবিষ্যতের শূন্য পদের সঙ্গে ওই 29টি পদ যুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ 2022 সালের টেট যারা পাস করেছে তাদের যখন ইন্টারভিউ হবে তখন 3929টি পদ সেখানে যুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ 2022 সালে যারা পাস করে তাদের কাছে এটা একটু ছোট্ট খুশির খবর। সেখানে সমস্ত টেট পাস উত্তীর্ণরা ফর্ম ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম আপডেটস পেতে চ্যানেলটি ফলো করবেন।